দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী মিফতা গালিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আজকে আপিলের শেষ দিন নির্বাচন কমিশনে প্রার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ সাইদ। আপনি দেখছেন যে নির্বাচন কমিশন ভবনে আজকে শেষ দিনের মতো আপিল দায়ের কার্যক্রমে আসলে প্রার্থীদের খুব আসলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আজকে অনেক প্রার্থী আসলে এসেছেন তারা আপিল দায়ের করার জন্য। তো আমি যদি আজকে তথ্য যদি আমি আজকে বলতে চাই, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সর্বমোট 723 জন প্রার্থিতা বাতিল হয়। তো প্রার্থীরা বাতিলের প্রেক্ষিতে আজকে এখন পর্যন্ত 551 জন এখন পর্যন্ত তারা আপিল দায়ের করেছেন। তো আপনি পিছনে দেখছেন যে প্রার্থীদের একটা অনেক বড় একটা লাইন আসলে দেখতে পাচ্ছেন, যে তারা আসলে লাইন ধরে তারা মূলত এখানে তারা অভিযোগ জানাচ্ছে তাদের রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে। তো এখানে আসলে যেমনটি দেখতে পাচ্ছেন যে মোটামুটি আজকে মূলত আপিল দায়ের কার্যক্রমের শেষ দিন হিসেবে তো মোটামুটি আজকে ভিড় অনেক বেশি দেখা যাচ্ছে। তো গত 5 জানুয়ারি থেকে মূলত শুরু হয় যে আপিল দায়ের কার্যক্রম। তো আপিল দায়ের কার্যক্রমে তারা আসলে জানাচ্ছেন যে বিশেষ করে প্রার্থীরা 1% যে ভোটের যে বিষয়টা, 1% স্বাক্ষরের যে বিষয়টা, এটি আসলে গণতান্ত্রিক যে যাত্রা, এই গণতান্ত্রিক যে যাত্রা অর্থাৎ গোপন ভোটের যে জায়গাটা, এই জায়গাটাকে আসলে মূলত প্রশ্নবিদ্ধ করে। তো প্রার্থীরা এমনটি আসলে জানিয়েছেন। এছাড়া আসলে নির্বাচনে হলফনামা, তারপরে মামলা সহ তারপর ঋণ খেলাপি সহ বেশ কিছু অভিযোগ নিয়ে আসলে প্রার্থীরা আসে তারা এবং আপিল দায়ের কার্যক্রম করছে। তো কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী তিনি আসলে অভিযোগ করতে এসেছেন। এছাড়া বেশিরভাগ আসলে স্বতন্ত্র প্রার্থীরাই মূলত তাদের প্রার্থিতা বাতিল হয়েছে। তারা আসলে এখানে এসে তাদের অভিযোগ জানাচ্ছে এবং আপিল দায়ের কার্যক্রম তারা সম্পন্ন করছে। তো আসলে সকালবেলা ইসি আব্দুর রহমান আল মাসুদ তিনি আসলে আনঅফিসিয়ালি জানিয়েছেন যে আজকে শেষ দিন উপলক্ষে আসলে সার্বিক যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য মূলত যাতে কার্যক্রম স্মুথ হয়, এই জন্য তিনি সবাইকে নির্দেশনা দিয়েছেন। তো এখন পর্যন্ত 10টি বুথ এবং একটি কেন্দ্রীয় বুথ সহ সর্বমোট 11টি বুথে আসলে এই আপিল দায়ের কার্যক্রম চলমান। তো এখানে আসলে তারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে প্রার্থীদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন। তবে প্রার্থীরা আসলে বলছেন যে নির্বাচনে যে আচরণবিধি লঙ্ঘন এবং প্রশাসন আসলে একটি নির্দিষ্ট দলের দিকে আসলে হেরে পড়ার যে অভিযোগ তারা আসলে করছেন। এছাড়া নির্বাচনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আসলে তারা বরাবরই তারা শঙ্কা প্রকাশ করছে। তারা আসলে জানাচ্ছেন যে নির্বাচন কমিশনকে বারবার এবং স্থানীয় রিটার্নিং কর্মকর্তাকে বারবার আচরণবিধি লঙ্ঘন, লেভেল প্লেইং ফিল্ড নিয়েও বারবার অভিযোগ জানালেও তারা আসলে সার্বিকভাবে তারা অভিযোগ আমলে নিচ্ছে না এবং তারা যে একটি নির্দিষ্ট একটি দল, সেই নির্দিষ্ট একটি দলের পক্ষে হয়েই তারা কাজ করছেন বলে প্রার্থীরা আসলে অভিযোগ করেছেন। তো এই অবস্থাটাকে তারা পরিবর্তন করে আসলে গণতান্ত্রিক ধারা যে নির্বাচন, সেই নির্বাচনকে তারা আসলে করতে চায়। তো আমরা যদি আরেকটু দেখাতে চাই যে এখানে আসলে আমরা ময়মনসিংহ অঞ্চল বুথে আছি। তো এখানে একজন প্রার্থী তিনি এসেছেন, তিনি তার সার্বিক অবস্থা জানাচ্ছেন। প্রার্থী আচ্ছা, আমরা এখানে অনেকজন প্রার্থী আছে। তো অনেকজন প্রার্থী তারা সার্বিকভাবে তারা জানাচ্ছেন যে তারা আসলে মূলত তাদের 1% যে ভোট, এই 1% এই ভোটটি মূলত যে প্রকাশ্যে আনা এবং পুলিশের মাধ্যমে এটি যে তদারকির যে বিষয়টা, এই তদারকির বিষয়টা মূলত আসলে গণতান্ত্রিক পন্থার যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রাকে আসলে ব্যাহত করে। তো সাইদ এই ছিল নির্বাচন কমিশন থেকে আজকের মতো সর্বশেষ আপিল দায়ের সর্বশেষ দিনের আজকের অবস্থা। সাইদ। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আজকে আপিলের শেষ দিনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মিফতা গালিব।